আজকে সকাল সকাল কি গিফট পেলাম সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা। কিন্তু সেটা দেখতে হলে তো পুরো ভিডিও দেখতে হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি উর্মিলা রোজকার মতো নিয়ে চলে আসলাম আর একটা লং ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম, রান্নাবান্না থাকবে, তার সাথে কিছু মানে যেটা গিফট পেয়েছি সেটা দেখাবো। তো এই দেখো বাড়ির পিছনে গিয়েছি, দেখো পায়রাটা খেলা করছে। হ্যাঁ, রোজ প্রত্যেক দিন একটা ঘটনা ঘটে। পাখিগুলো খুব সুন্দর খেলা করে যতক্ষণ না ক্যামেরাটা অন করব। কি করে বুঝে যাই বুঝি না, যেই ক্যামেরা অন ফুস করে উড়ে চলে যায়। কিন্তু আমি যদি ক্যামেরা অন না করি, আধ ঘন্টায় ঘুরঘুর করবে, খেলা করবে, পাশ দিয়ে চলে যাবে, পায়ের সামনে এসে পর্যন্ত খাবার খেয়ে যাবে। ঠিক আছে, তো এই দেখো লুকিয়ে লুকিয়ে অন্যজনের বাড়ি থেকে লেবু তুলে নিয়েছি। হ্যাঁ, লেবু তুলে নিইনি, মানে ভিডিও বানিয়েছি। আর এই দেখো আর একটা কি, লেবু গাছটা আমাদের বাড়ির পিছনে রয়েছে অন্যজনের। তো এই দেখো একটা মিয়াও সকালবেলা থেকে রাস্তার ধারে বসে আছে, কি সুন্দর ধপধপে সাদা। আর এই যে গোলাপ, এই কাকিমা আবার ভীষণ রেগে যায়, খালি বলবে তুমি ভিডিও দাও আর পয়সা ইনকাম করো। কিন্তু ওরা তো আর জানে না এখনও ভিডিও থেকে টাকা পাই না। তো যাই হোক, তো আমি এইসব সেরে একটু কাজ ছিল তাই বেরিয়েছিলাম। তো তারপরে রান্নাঘরে চলে আসব। তো রান্নার জন্য আজকে কেটে নিয়েছি পেঁপে, আলু আর ডিম দিয়ে ঝোল হবে। এই পেঁপেটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার বাড়িতেও পেঁপে গাছ ছিল, কিন্তু ঝড়ে পড়ে গেছিলো, সেই কারণে এখন আর পেঁপে নেই। তখন ভালো লাগতো না, কিন্তু এখন পেঁপেটা বেশ ভালো লাগে। আর এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম পুঁই শাক আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, তো একটু বেঁচে ছিল। আজকে একটু মিক্সড বানাবো। সেদিনকে শুধু কচু দিয়ে বানিয়েছিলাম, আজকে বেগুন, কচু, আলু, তারপরে কুমড়ো সব দিয়ে বানাবো। বেশ ভালো লাগে। মাছের মাথা হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু মাছের মাথা দিলে না ওই বেছে বেছে খেতে হয়, আমার ভালো লাগে না কো। এমনিতেই সময় পায় না শান্তি করে খাওয়ার আর কি। তো আজকের এইটা হলো মেনু। এর সাথে আর একটা জিনিস আছে, সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, করলা ভাজা। না, যে এটা যখন ক্যাপচার করেছি তখন অলরেডি করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো করলা আমি কেটে নিয়েছি। এটা আমার বাবার বাড়ির। আমার বাড়িতে কিন্তু করলা গাছে ভীষণ করলা হয়। যারা ফেসবুকে যুক্ত আছে তারা কিন্তু জানে আমার বাড়িতে কত করলা হতো। কিন্তু এই বছরে করলা গাছটা ঠিক হয়নি। ওখানে অপরাজিতা ফুল থাকায় না, মানে আর ঘি করলা থাকায় তিনটে গাছ একসঙ্গে উঠছিল, তো আমার করলা গাছগুলোকে চাপা দিয়ে দিয়েছে। পরে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো, তো আমি নিজেই পরিষ্কার করে দিয়েছি। তো এই যে করলা ভাজা কমপ্লিট প্রায়। আর এটা বেশি ভাজবো না, অল্পই ভাজবো, তার কারণ বেশি ভাজলে না করলার যে একটা গুণ সেটা চলে যায়। তো আলু আর পেঁপেগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, এরপর মশলা করে নেব আজকে। আর এই দেখো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এই দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ভাতেতে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। ডিম দুটো তুলে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। তো খোসা অলরেডি ছাড়ানো হয়ে গেছে। এবার তরকারিতে কিন্তু একটাই দেবো, আমার ছেলে সাদা ডিম খায়। রাতে আবার অন্য কিছু রান্না হবে, তো এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। ওই ধারে ভাত হচ্ছিল, ভাতটা প্রায় হয়ে গেছে। তো তোমাদের সাথে আজকে কি রান্না করলাম সেটাই শেয়ার করব। আর একটাই ডিম ভাজি দেখো বন্ধুরা, তার কারণ আমার ছেলে আবার ওই তেলে দিলে ডিম খায় না, রোজ কথা শোনায়, রোজ। যেদিনকেই দিয়ে দেবো সেদিনকে। তো আজকাল ভুল হয়নি, ছেলের জন্য সাদা ডিমটা তুলে রেখেছি। আর এই যে এটা হলো আলু আর পেঁপে দিয়ে ভাজা হচ্ছে একসাথে। কারেন্ট চলে গেছিলো, ওই কারণে অনেকক্ষণ বসে থাকার পর লাইট আসলো, তারপরে মশলাটা করেছিলাম। তো এই যে মশলা রেডি হয়ে গেছে। এখন তেল আর তেলের মধ্যে একটু কষিয়ে নেবো, দিয়ে তারপরে এই যে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেবো। আসলে কি, এক হাতে ক্যামেরা থাকে, এক হাতে রান্না করি, ভীষণ অসুবিধায় বন্ধুরা। সেইভাবে ভিডিওটা না অত সুন্দর করে মানে প্রেজেন্ট করতে পারি না। কিছু করার নেই, অনেক কিছু স্কিপ হয়, আবার অনেক কিছু দেখাতে পারি না, কিছু করার থাকে না। আমরা মেয়েরা সব পারি, তাই সংসারের কাজের সাথে নিজের সেলাইয়ের কাজকর্মর সাথে সোশ্যাল মিডিয়াটাকেও ক্যারি করি। শুধু ইউটিউব না, ফেসবুকও আছে। ফেসবুকটাকেও আমাকে কন্টিনিউ প্রতিনিয়ত পোস্ট করে যেতে হয় এবং সেখানেও সাপোর্ট করতে হয়। এখন যেহেতু সেলাইয়ের কাজে ব্যস্ত আছি, সেই কারণে ওখানে সেভাবে সাপোর্ট করতে পারছি না। কিন্তু ইউটিউবে যেহেতু নতুন, এই পথটা আমার নতুন পথ চলা,
তো সেই কারণে এখানে একটু বেশি খাটছি। অবশ্যই একদিন সফলতা পাবো বা আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে আমরা ঘরের বউ, আমাদের নিজস্ব পরিচিতি বলে কিছু নেই। এই দেখো ঝোলটা হয়ে গেছে, আর এই যে সেদ্ধ করতে দিয়েছিলাম এটা হয়ে গেছে। তো আমাদের একটা পরিচিতি বলে কিছু নেই। তো অমুকের বউ বা অমুকের মা, আর আমাদের পরিচয় আমরা হাউসওয়াইফ। তো এখন ঘরের বউদের বা হাউসওয়াইফদের একটা খুব ভালো সুযোগ সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরিচিত করানোর বা পরিচিত হওয়ার বা একটা ভালো আর্নিং করা। তুমি বাড়িতে বসে নিজের যে গুণ বা ট্যালেন্ট রয়েছে সেটাকে তুমি প্রকাশ করতেই পারো, সেটা ভদ্রতার সাথে, শালীনতার সাথে এবং সুন্দরভাবে। এই দেখো আমার পুরো রান্নাবান্না কমপ্লিট, আর খেতে বসে পড়েছি। তো অনেকেই ভাবে সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু ভীষণ একটা বাজে জায়গা, কিন্তু না বন্ধুরা, বাজে জায়গা না। তুমি যদি নিজেকে ঠিকঠাকভাবে সবার সামনে তুলে ধরতে পারো নিজের শালীনতা বজায় রেখে, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া তোমার জন্য পারফেক্ট। আর তুমি যদি ফালতু ফাঁদে পা দাও বা ফালতু দিকে যাও, সেটা তোমার উপর নির্ভর করবে তুমি ভালো দিকটা নেবে না খারাপ দিকটা নেবে। আজকে ফাইনালি আমার ছেলে চলে এসেছে আমার ভিডিওর মাঝখানে। আমি শাড়িতে ফলস লাগাচ্ছিলাম তখন চলে এসেছে। আমার ছেলে কিন্তু এমনিতেই পছন্দ করে না। তো দেখো রান্নাবান্না করে খেয়ে দিয়ে সেলাই করতে বসে পড়েছি। তো আমি বলবো প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা কর্মক্ষেত্রে ভালো বা মন্দ দুটোই থাকে। ভালোটা বেছে নিতে হবে আর মন্দটাকে ছুঁড়ে ফেলতে হবে। সেটা যদি পারো তাহলেই কিন্তু ভালো। আর সোশ্যাল মিডিয়াতে পদে পদে ফাঁদ থাকে, সেই ফাঁদ থেকে নিজেকে কীভাবে বাঁচিয়ে চলবে বা নিজেকে তাদের থেকে কীভাবে বাঁচাবে সেটা নিজের উপর নির্ভর করে। হ্যাঁ, তো নিজে ভালো তো জগৎ ভালো। আমার বাবা সবসময় একটা কথা বলতো, তুমি যদি ভালো হও কারোর ক্ষমতা নেই তোমাকে খারাপ দেখে নিয়ে যাওয়ার। তো আজ আমি ফেসবুকে সফল, সবার পেমেন্ট পেয়েছি। আমার হাজব্যান্ড সাপোর্ট করে না আমার ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ, বা আমার ছেলেও কিন্তু সাপোর্ট করে না। তো আমি তখন ভেবেছিলাম যে ওদেরকে প্রমাণ করব যে হ্যাঁ আমি পারি, বা আমার শুধু বাড়ির ছাড়াও আমার পরিচিতি বা আমার ট্যালেন্ট আছে, বা আমার যে কোনো একটা ট্যালেন্ট আমি তুলে ধরতে পারবো সোশ্যাল মিডিয়াতে এবং সেখান থেকে আর্নিং করতে পারবো এবং আমার একটা নিজের পরিচয় হবে, আর অন্য কিছুই না। এখান থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালোবাসা। আমার ফেসবুক থ্রু প্রচুর ভালো ভালো দিদি দাদা বা বন্ধুর সাথে যুক্ত রয়েছি, তারা কিন্তু প্রচণ্ড ভালো, এবং ইউটিউবেও রয়েছে। তো সেই পরিচিতি আমি কিন্তু আমার ফেসবুকে করেছি, এবং আমার হাজব্যান্ড সাপোর্ট না করলেও বারণ করে না, কিন্তু তা হলেও ফুল সাপোর্ট কোনো দিন আমি পাইনি। তো অনেকের ধারণা সোশ্যাল মিডিয়া মানেই বাজে জায়গা, বাজে মানুষ, এদের ভালো মানে ভালো না এরা। তো আমি বলবো মন মানসিকতা বদলাও, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হও। আর আগেকার যুগের 90s যে যুগ আর নেই। যত মানুষ উন্নত হবে ততই কিন্তু আপডেট হবে, এবং মানুষকেও কিন্তু সেই আপডেটের মধ্য দিয়েই চলতে হবে। হ্যাঁ, আমি এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।